হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুমি কোন নয়নে দেখো না, খবরদার তোমার স্ত্রীদের হাইজ মাসে কবে তাদের বিছানটা খবরদার আলাদা করে দিও না। নবীজি এই জিনিসটা দেখাইতে গিয়ে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর একজন স্ত্রী, নবীর পাঞ্জরে একদিন বসে আছেন, গিলাসে দুধ পান করেন কিংবা পানি পান করেন। দয়ার নবী কিন্তু টুক 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 করে নবীজি দেখছেন নিজের বিবির দিকে। মায়েশা বলেন, আমি দুধ পান করি কিংবা আমি পানি পান করে, আর নবীজি আমার দিকে দেখছেন। আমার বেবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে পানি পান করেন। মায়েশা বলেন, আমি দুধ পান করতে করতে কিংবা পানি পান করতে করতে একটুখানি এখনো গিলাসে পানি আছে কিংবা দুধ আছে, আমি গিলাসটাকে যখন রেখে দিলাম, দয়ার নবী চট করে গিলাসটাকে উঠিয়ে নিলেন। আমি আয়েশা যেই জায়গাতে আমি মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে আমি পানি পান করলাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে পানি পান করলেন। শুধু তা নয়, মায়েশারও বলেন, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, আমি মাংস দাঁত দিয়ে কেটে কেটে খাই, ছিঁড়ে ছিঁড়ে খাই। এবার রাসূল আমার দিকে দেখছেন, আমার স্ত্রী আয়েশা গোশতের কোন জায়গাতে মুখ লাগায়ে কামড় দেন। মায়েশা বলেন, আমি যখন পিসটাকে রেখে দিলাম, আল্লাহ রাসূল চট করে পিসটাকে উঠিয়ে নিলেন। আমি আয়েশা যে জায়গাতে দাঁত লাগায়ে কামড় দিয়েছি, দয়ার নবী ওই জায়গাতে দাঁত লাগায়ে ছিঁড়ে ছিঁড়ে খাইলেন। এবার মায়েশা কি বলছেন জানেন? আমি তখন মাসিকের হালাতে, হাইজার হালাতে আমি, সুবহানাল্লাহ,
তাহলে একটা কথা বলবো, নবীজি নিজের স্ত্রীকে কত ভালোবাসতেন, নবীজি নিজের বিবিকে কত ভালোবাসতেন, যে তার বাঁচা পানি, যে পানিটা দুধটা বেঁচে আছে, যখন রাখতেন রসুল পান করতেন, দুধ পান করতেন। যেই পিসটা রেখে দিলেন নবীজি, ওই পিসটাকে উঠিয়ে যেই জায়গাতে মা আয়েশা কামড় দিয়েছেন ওই জায়গাতে নবীজি কামড় দিয়ে খেতেন। বর্তমান যুগে আমার কোনো ভাই ভাত খেতে বসেছে, আমার ভাইরা তরকারি খেতে বসেছে, ভাতটা খেতে 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 যদি অল্প ভাত বেশি হয়ে যায় আর স্ত্রীকে বলে এ হালেমার মা ভাত কটা খেয়ে লাও তো, মা খালারা কি বলবেন জানেন? হ্যাঁ, তোমার পোঁটা পড়া ভাত খেতে যাচ্ছি আমি, আর কি হাঁড়িতে ভাত নাই, তোমার আমি কাঞ্জিটা ভাত খেতে যাব, ও খাইবে না খাও। এই তো আমাদের মহব্বত ভালোবাসা। এ আমার মায়েরা খালারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মান সম্মান কত বাড়িয়ে দিলেন। আর একটা হাদিস শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন মেয়ে, নবীকে আবতার বলতেন মক্কার কাফেরেরা। আবতার মানে ইয়ার মরে যাওয়ার পরে আর নাম লেনাওয়ার দুনিয়াতে কেহ নাই, কারণ নবীজির ছোট বয়সে ছোটকালে ছেলেরা মারা গেছেন আর শুধু মেয়েরা বেঁচে থেকেছেন। এই জন্য নবীকে রাগাইতেন মক্কার কাফেরেরা যে আবতার। আপনারা বলেন তো আবতার কোন সূরাতে আছে? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল, বলেন হুয়াল। হ্যাঁ, মক্কার কাফেররা বলতো যে আবতার, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে নবী আপনি চিন্তা করিয়েন না, আপনি আবতার না, আবতার তো হলো ওরা, ওরকে মরার পর কেউ নাম লেনাওয়ালা হবে না, কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবেন পান ইনশাআল্লাহ। জানেন, যত নেককার মানুষ হবে বেশিরভাগই দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়ে দিয়ে ওকে পরীক্ষা করবে। বিভিন্ন রকমের পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষাদের মধ্যে একটা পরীক্ষা হবে যে ওকে মেয়ে দিয়ে পরীক্ষা করবে। কিন্তু আমার মায়েরা খালারা বুঝে না, কত ভাইও বুঝে না। দেখবেন ভাই, কোনো মা খালার যদি 1টা 2টা 3টে 4টে 5টা করে মেয়ে হয়ে গেছে, ওর স্বামীটা কি করবে? ওকে ভালো করে খাইতে দেবে না, খেতে দিবে না জি ভাই, নিজের চোখে দেখা কথা বলছি। দেখবেন মা খালারা যখন বাচ্চা জন্ম দেয় তখন 2 দিন 3 দিন পর কাজু কিশমিশ শহড়া আদা এ ধরনের খেতে দেখি দেয় না, ভালো ভালো খাবার দেখি দেয় না। দেখবেন 3টে 4টে যখন যার মেয়ে হয়ে গেছে, ছেলে হয়নি, ওই ভাই ওগুলা দিবে না ওকে খেতে, বলবে এই খবরদার খাবি না তুই, আমার এগুলা জিনিস তোকে দিব না, তোর পেট থেকে শুধু মেয়ে হয়েছে, তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখা হবে না। কত ভাই নিজের স্ত্রীটাকে তালাক পর্যন্ত দিয়ে দেয় মেয়ে হওয়ার কারণে। আচ্ছা বলেন তো, ওই মায়ের পেট থেকে যে মেয়ে জন্মগ্রহণ হয়েছে ওইটা কি তার দোষ, তার ভুল? বলেন তার কি ভুল এটা? এবার যদি আমি একটু কথাটাকে উল্টে ধরি, ওইটা তো আপনার ভুল হয়ে গেল। ও তো একটা জমিন ফসল দেওয়ার জন্য তৈয়ার আছে, মা কই আপনার জমিন আছে, মা কই লাগান তো মা কই হবে না, হবে না? গম লাগান তো গম হবে না, হবে না? ধান লাগাবেন তো ধান হবে না, হবে না? বইয়ের গাছ লাগাবেন আর যদি বলেন যে আম খাবো তো হবে, হবে জি ভাই? তো স্ত্রী জাতি একটা হলো জমিন, আল্লাহ তাকে জমিন বলেছেন। তা আপনি কেমন বিছন দিলেন যে ওর পেট থেকে ওই জমিন থেকে মেয়ে হলো? আপনি পুরুষের আপনি দিতেন জমিনে, পুরুষের আপনি বীজ দিতেন, তাহলে না পুরুষ হতো। যদি একটা কথাটা উল্টা আপনাকে বলা হয় তাহলে বলা যায় কি যায় না, কিন্তু না ভাই, এখানে পুরুষেরও ভুল নয়, এখানে মা খালাদেরও ভুল নয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে সূরাতুশ শূরাতে বলছেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ইচ্ছা করি শুধু ছেলে দান করে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে শুধু মেয়ে দান করে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে ছেলে মেয়ে দুটাই দান করে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি তাকে বাঁধ করে রাখি। এরকম দুনিয়াতে মানুষ আছে না নাই, যে আল্লাহ শুধু ছেলে দান করেছেন, আল্লাহ শুধু মেয়ে দান করেছেন, আল্লাহ ছেলে মেয়ে দুটোই দান করেছেন, আর আল্লাহ বাঁধ করে রেখেছেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার মনে কে চলবেন কি আল্লাহ নিজের মনে চলবেন? জোরে বলেন। কোরআন মাজিদে একটা সূরা আছে, দেখবেন সূরাটাকে পড়ে, সূরায়ে মারইয়াম আছে না নেই? কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরায়ে আলে ইমরান। ওই সূরাটার মধ্যে দেখবেন কি মারিয়মের মা হান্না খুব নেককার সলেহা বেটি ছেলে, এবার যখন তার পেটে সন্তান এলো তখন নজর মানছেন। কে? মারিয়ামের মা নজর মানছেন। কি নজর?
মারিয়ামের মা হান্না এবারে নজর মানছেন, আল্লাহ যদি তুমি আমাকে একটা ছেলে দান করো রব্বুল আলামিন, আমি এই ছেলেটাকে ফিলিস্তিনের মসজিদে আল্লাহ দান করব। আমার ছেলেটা মসজিদের ভিতরে থাকবে, আমার ছেলেটা মসজিদে ঝাড়ু দিবে, আমার ছেলেটা নমাজি রেখে পানি দিবে, আমার ছেলেটা মসজিদের খেদমত করবে, আমার ছেলেটা মসজিদের খেদমত হয়ে যাবে। আল্লাহ আমি মা তোমার কাছে দোয়া করছি, নজর মানছি রব্বুল আলামিন, আল্লাহ তুমি দয়া করে আমাকে একটা ছেলে দান করিও। কিন্তু ওরে সুবহানাল্লাহ, মা নজর মানলেন, আল্লাহ ছেলে দাও, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কুদরত দেখেন, আল্লাহর দয়া দেখেন বন্ধুরে। আল্লাহ রব্বুল আলামিন তাকে ছেলে না দান করে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা মেয়ে দান করলেন। এবার যখন মেয়ে দুনিয়াতে এলো, মারিয়ামের মা হান্না মন খানা আফসোস করেছে, মন খানা ছোট বড় করে দিয়েছে, মন খানটা নিরাশ হয়ে গেল। এবার নিরাশ হয়ে বলছেন, আল্লাহ রে তোমাকে আমি বলেছিলাম আল্লাহ একটা ছেলে দাও, কিন্তু আল্লাহ তুমি ছেলে না দিয়ে তুমি আমাকে মেয়ে দিয়েছো। আল্লাহ মেয়েরা যখন দুনিয়াতে আসে, মেয়েরা যখন বড় হবে, হাজ হবে, মাসিক হবে, মাসে মাসে 5 দিন 7 দিন আল্লাহ যেতে পারবে না মসজিদে। আল্লাহ মসজিদে কেমন করে ঝাড়ু লাগাবে, মসজিদের ভিতরে কেমন হয়ে যাবে, যখন আমার মেয়ে বড় হবে না পাক হবে তখন কেমন করে মসজিদে ঢুকবে। আল্লাহ কেন তুমি আমাকে ছেলে দিলে না, আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিলে, এরকম ভাবে আফসোস করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মারিয়ামের মা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না রে, এই তোমাকে যে আমি আল্লাহ মেয়ে দান করলাম, প্রথমে ইয়ার নাম রাখো মারিয়াম। আল্লাহ নিজে নাম রাখছেন হান্না রে, তোমার মেয়ের নাম মারিয়াম রাখো। এই হান্না তুমি শুনে নাও, তোমার এ মারিয়াম কাকজল গ্রামে যত মারিয়াম নামে বেটি ছেলে আছে, ওই মারিয়ামের মতো মারিয়াম নয় রে। আব্দুল্লাহপুরে যত মারিয়াম নামের মেয়েরা আছে, ওই মারিয়ামের মতো তোমার এ মারিয়াম নয়। মারিয়ামের মা শুনে নাও, এই পাকুড়ি এলাকাতে পাকড় বেল্টে যত মারিয়াম নামে বেটি ছেলে আছে, ওই মারিয়ামের মতো তোমার মারিয়াম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মারিয়াম আলাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরত তাকে দেখাবো। এবার বন্ধুরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা দেখেন। ওই মারিয়াম আস্তে 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 যখন বড় হয়ে গেল, সুবহানাল্লাহ, আমি ঘটনার দিকে যাব না, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মারিয়ামের পেট থেকে বিনা বাপে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন। সে সন্তানের নাম কি বলেন তো? জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম। এবার বলবেন হাজী মাওলানা, তাহলে নবী কি নিজের মেয়েকে ভালোবাসতেন? কতটুকু ভালোবাসতেন একটু বলেন তো? সুবহানাল্লাহ, নবীজির শেষ টাইম, বুখারী শরীফের হাদিস, নবীজি দুনিয়া থেকে চলে যাবেন সোমবারের দিন। সাহাবাই কেরাম বসে আছেন আশেপাশে, আজকে যেমন আপনারা জালসা শুনছেন, সাহাবাই কেরাম বসে আছেন, নবীজির স্ত্রীরা গোল হয়ে চারিদিকে বসে আছেন। এবার নবীজি নিজের বেটি ফাতেমাকে মা বলে ডাকতেন, মা বলে ডাকতেন, কলেজের টুকরা। নবীজি বলছেন, কই আমার ফাতেমা, আমার কলেজের টুকরা ফাতেমা কই, আমি একটু দেখবো। ফাতেমাকে খবর হলো। এবার ফাতেমা দৌড়াতে 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 এলেন দয়ার নবী। এবার ফাতেমার দিকে ইশারা করেছেন, ও আমার কলেজের টুকরা ফাতেমা বেটি রে, মা গো তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। ও আমার ফাতেমা, তোমাকে আস্তে করে আমি কিছু কথা বলবো, আমার কথা যেন আমার সাহাবীরা যেন শুনতে না পায়, আমার কথা যেন আমার বিবিরা শুনতে না পায়। ও ফাতেমা, তুমি তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও মা, তোমাকে আমি আস্তে করে কিছু কথা বলবো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কথা শুনে নিজের কানটাকে নবীর মুখের কাছে লাগিয়ে দিলেন। দয়ার নবী আস্তে করে কানে কানে কোন এমন কথা বললেন, কথা শোনা পর ফাতেমার চোখ দেয়া ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। ফাতেমা কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রে, নবীজি কোন এমন কথা নিজের মেয়েকে বললেন? কথা শোনা পর ফাতেমা কাঁদতে লাগলেন, ফাতেমার চোখে পানি। এবার রাসূল বলছেন, আল্লাহ রে, আমার কথা শুনে আমার ফাতেমা কাঁদতে লাগলো, আমার কথা শুনে আমার ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। নবীজি আমার বলছেন, বেটি রে, ও আমার ফাতেমা শোনো মা, আর একবার তোমার কানটাকে আমার মুখের কাছে লাগাইয়া দাও মা, আমি আর একবার তোমাকে আস্তে করে কথা বলবো। এবার দ্বিতীয়বার নবীজি ফাতেমার কানে কানে কোন এমন কথা বললেন, ওই কান্দা মানুষ এবারে ফাতেমা হাসতে লাগলেন।
প্রথম কথা নবীজি ফাতেমার কানে কি বললেন? কাঁদতে লাগলেন। দ্বিতীয়বার কি বললেন? হাসতে লাগলেন। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর এটা একজন স্ত্রী, এবার বেটিকে বলছেন, ফাতেমা আমি নাই তোমার সতার মা, একটা কথা বলবে না মা? বলছে কি? বলছে বেটি রে, যেদিন তোমার আব্বার আখরি দিন, যেদিন তোমার আব্বা দুনিয়া থেকে চলে যাবেন, কোন এমন কথা তোমাকে তোমার আব্বা বলেছিলেন যে আমাদেরকে জানাননি? আর সেই কথাটা শুনে প্রথমবার তুমি কেঁদেছিলে, তোমার চোখে পানি দেখেছিলাম, আর দ্বিতীয়বার নবীজি কানে কানে তোমার কোন এমন কথা বলেছিলেন যে তোমার মুখে হাসি ফুটেছিল মা? সে কথাটা কি বলবে না? এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হ্যাঁ মা, এখন আমি কথাটা বলবো। কি কথাটা বলেছিলেন? এইবারে ফাতেমা বললেন, মা গো, আমার আব্বা জান যখন আমার কানে 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 কিছু প্রথম কথা বললেন, আমি কেঁদেছিলাম। এই কথাটা আমার বলেছিলেন, ফাতেমা রে, আমি দুনিয়া থেকে চলে যাব রে মা, জীবনের মতো আর তোমার সাথে আমার দেখা হবে না। ফাতেমা, যদি তোমার আব্বার বলার থাকে বলে নাও, কারণ তুমি আজ পর আমাকে আর আব্বা বলতে পারবে না। ও ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়েছে, দুনিয়াতে আর আমি আর বাঁচবো না, দুনিয়া থেকে চলে যাব। ফাতেমা, জীবনের মতো তুমি আব্বাকে আব্বা বলে ডেকে নাও। মা গো, আব্বার মৃত্যুর কথা শুনে, আব্বার মরার খবরটা পেয়ে আমার মনটা ভেঙে গেল গো মা। আল্লাহর এত সুন্দর মানুষটা দুনিয়া থেকে চলে যাবেন, কে আমাকে সকাল সন্ধ্যা মা 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 বলে ডাকবে, আমি কাকে আব্বা আব্বা বলে ডাকবো? এত বেদনা আমি সহ্য করতে পারবো না বলে আমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছিল। এবার নবীজি মানে আমার আব্বা জান আবার যখন আমার কানে কানে বললেন, আমি হাসতে লাগলাম। এই কথাটা বলেছিলেন গো মা, ফাতেমা বেটি রে, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমার বংশের মধ্যে, খানদানের মধ্যে সর্বপ্রথম যে আমার সাথে দেখা করবে সেটা হবে মা ফাতেমা তুমি। ও ফাতেমা, তুমি কেঁদো না, আমার বংশের মধ্যে সব থেকে আগে যার সাথে দেখা হবে সেটা হবে মা ফাতেমা তুমি। সুবহানাল্লাহ। ঠিক নবীজির মৃত্যুর 6 মাস পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছিলেন। কেন ঘটনাটা আমি বললাম? এই জন্য বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েকে কত ভালোবাসলেন। সাহাবায়ে কেরামকে নিজের মতের খবর দিলেন না, নিজের বিবিরাকে মতের খবর দিলেন না, মতের খবর দিলেন কাকে? কলিজার টুকরা সুবহানাল্লাহ মেয়েকে। আর আজকে আমাদের অবস্থা কি জানেন? আমি আপনি যখন মরে যাব, বেটারাকে ডাক দিয়ে কানে কানে বলবো যেন তোর বহিনেরা শুনতে না পায়, রে বেটা, ওই বাক্সর ভিতরে 5 লক্ষ টাকা জমা আছে, খবরদার তোর বোনেরাকে জানাবি না, তোরা 3টা ভাই আছিস, ভালো করে তোরা ঝগড়াঝাঁটি করিস না, ভাগযোগ করে নিবি। বেটারে, ওই মাঠের জমিনটা যেখানে দগা ফসল হয় না, তোর বহিনেরাকে ওখানে জমিনটা দিবি। আর যত বাজারের জমিনগুলা সেন্টারে আছে, রোডের রাস্তাতে আছে, ওই জমিনগুলা কাকে দিবি? তোরা নিবি ভাগযোগ ফিরে। এই তো আমাদের এই সুবহানাল্লাহ। নবী তোমার নাম শুনে পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনে পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। স্বপ্নেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীজির নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। স্বপ্নেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা
দিও গো। নারে তাকবীর। ভাই আমার, একটা কিতাব আছে, দেখবেন আপনাকে সিরকুন লাইব্রেরিতেও মনে হয় বইটা পাবেন, দেখবেন খুলে, সুনহেরি কিরণে আব্দুল মালিক মুজাহিদের লেখা। অতি একটা ঘটনা লিখছেন কি, একটা লোকের এই মনে হয় ছেলে হবে, এইবারে মনে হয় ছেলে হবে, এইবারে মনে হয় ছেলে হবে, এই করতে 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 ছয়টি মেয়ে তার হয়েছে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে জাহান্নামে দিবেন, তো 7টা দরজা আছে। কত দরজা আছে ভাই? জোরে বলেন। জাহান্নামের দরজা কত? 7টা। আর জান্নাতে ঢুকবে, জান্নাতের দরজা হলো 8টা। আর ওই লোকটার মেয়ে হয়েছে কয়টা? 6টা। এবার মেয়ে হওয়ার কারণে দেখবেন কত মাকে দেখবেন, আফসোস লাগে ভাই। আমাদের গ্রামও আছে, এলাকা তো আছে, ঝগড়া যখন লেগে যাবে না, তখন যায় বলবে, শাশুড়িতে বলবে, এ বেটি বিয়ানি মাগি, তোর পেট থেকে তো বেটি হয়েছে রে লিচ্ছি লাগানি, তোর পেট থেকে কি বেটা হবে? কত ঘুচা মেরা মেরা কথা বলবে। ওই মা রাতের বেলাতে কত চোখ দিয়ে পানি ঝরাবে, কানবে, বলবে আল্লাহ তুমি একটা ছেলে গেলা দাও, আল্লাহ একটা ছেলে গেলা দাও, কত রকম কথা বলবে। তো ওই লোকটা ইমাম মালিক মুজাহিদ বলছেন যে একটা লোকের ছয়টা মেয়ে, একটাও ছেলে হয় না, উঠতে বসতে সব সময়তে স্ত্রীটাকে মারা পিটা গায়েল ফজত, এদিকে শাস্তিতে ঝোঁকা দিচ্ছে, এদিকে ননদে ওকে টানা দিচ্ছে, সব সময়তে কত সহিবে। শেষ পর্যন্ত তাকে কাপড়ও ভালো মতন দেয় না, স্ত্রীটাকে চিরুনিও দেয় না, পাউডারও দেয় না, তেলও দেয় না, কিচ্ছু দেয় না, বিছান থেকে আলাদা করে দিলে, এই তুই নামতে শুতে থাক, তোর মতন স্ত্রীকে আমি বিছানে নেব না, তুই নামতে ঘুমিয়ে থাক। সুবহানাল্লাহ, বিনা মশরিতে ঘুমিয়ে থাকে। এবার মুসান্নিফ বলছেন, যে বই লিখেছেন, যে ছেলেটা মানে ওই পুরুষটা বিছানে শুইতে আছে আর স্বপন দেখছে আমি মরে গেছি। ভালো করে করেন, এটা স্বপন দেখছে আমি মরে গেছি। এবার বলেন, মানুষ যখন স্বপন দেখছে তখন কেউ বুঝতে পারছে যে আমি স্বপন দেখছি? মনে করছে শিরকুন বাজারে একবারে পেট ভরে মিষ্টি খাচ্ছি। এবার জাগার পর দেখছি যে আল্লাহ একটা চোখে দেখতে পেলাম না। এরকম হয় না? এই সন্ধির বাড়িতে বিহার বাড়িতে গিয়ে দেখছি বিহানের সাথে কত মজার গল্প করছে। সুবহানাল্লাহ, এরোপ্লেনে হেলিকপ্টারে মনে হয় উড়ে বেড়াচ্ছি। এরকম স্বপন দেখে না? তো লোকটা স্বপন দেখছে আমি মরে গেছি। এবার মরে গেছি ঠিকই নাকি আমি মরে গেছি। এবার কিছুক্ষণ পর লোকটা বলছেন যে জাহান্নামের ফেরেশতা এসে আমার হাত খানটাকে ধরে টানতে শুরু করেছে। আমি তখন স্বপনে তাকে বলছি, এই তুমি কে, আমাকে কোথায় তুমি নিয়ে যাচ্ছ? বলছে, আরে খাপা তুমি মরে গেছো, তোমাকে এখন জাহান্নামের ভিতরে নিয়ে যাব, আমি জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের দারোগা। তখন লোকটা মনে করছে আল্লাহ ঠিকই তো, তাহলে আমি মরে গেছি। এবার জাহান্নামের দিকে যখন টানতে শুরু করেছে, এবার বলেন জাহান্নামের গেট, জাহান্নামের দরজা কত বললাম আমি? জোরে বলেন, 7টা। এবার যখন প্রথম গেটের দিকে নিয়ে যাচ্ছে, ওরে সুবহানাল্লাহ, এবার লোকটা স্বপ্নের ভিতরে দেখেন জাহান্নামের ফেরেশতা প্রথম গেটে টানতে যখন নিয়ে চলে গেল, ওই লোকটার বড় মেয়ে দৌড়াতে জাহান্নামের দুয়ারে, জাহান্নামের গেটে এরকম ভাবে হাত তাড়িয়ে দিয়েছে। এবার বলছে আমি যেতে দেব না। জাহান্নামের ফেরেশতা বলছেন, কে তুমি? এই আল্লাহর বান্দি, তুমি কেন আগা ঘেরেছো, ছেড়ে দাও। এবার সে বলছে, আরে জাহান্নামের ফেরেশতা, এটা হলো আমার আব্বাজান, যদি তুমি আমার আব্বাজানকে জাহান্নামে নিয়ে যাবে, আমার আব্বাজানকে জাহান্নামে নিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে নিয়ে যেতে হবে। আমি আমার আব্বাজানের আগা ছাড়বো না, আমার আব্বাজানকে আমি এই দরজা দিয়ে জাহান্নামের ভিতরে যেতে দেব না, কারণ এটা হলো আমার আব্বাজান আর আমি আব্বার হইলাম বড় মেয়ে। একটা গেট দিয়ে বন্ধ হয়ে গেল। এবার লোকটার হাত ধরে টানতে 2 নম্বর গেটে নিয়ে যাওয়া হয়েছে। এবার 2 নম্বর বেটি দৌড়াতে সামনে দাঁড় হয়েছে। রে জাহান্নামের ফেরেশতা, এটা আমার আব্বাজান, আমি আব্বার 2 নম্বর বেটি রে। কত লালন পালন করে আমার আব্বাজান আমাকে মানুষ করেছেন, কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে, আমার চোখের সামনে আমার আব্বাজান জাহান্নামের ভিতরে যাবে, আমি সহ্য করতে পারবো না। আমার আব্বাজানকে আমি এই গেট দিয়ে জাহান্নামের ভিতরে আমি যেতে দেব না।
এবার 3 নম্বর গেটে হাঁটতে শুরু করেছে। 3 নম্বর গেটে 3 নম্বর বেটি এসে হাজির হয়ে গেল। এবার 3 নম্বর গেটে নিয়ে যেতে পারলো না। 4 নম্বর গেটে হাঁটতে শুরু করেছে। 4 নম্বর গেটে 4 নম্বর বেটি দৌড়াতে 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 এসে চলে এসেছে। 5 নম্বর গেটে 5 নম্বর মেয়ে, 6 নম্বর গেটে 6 নম্বর মেয়ে সামনে দাঁড় হয়েছে। জাহান্নামের ফেরেশতা রে, এটা হলো আমার আব্বাজান, আমি আব্বার 6 নম্বর মেয়ে, আমার আব্বাজানকে আমার চোখের সামনে জাহান্নামের আগুনে পড়তে দেব না রে ফেরেশতা। যদি আমার আব্বাজানকে তুমি নিয়ে যাবে, আমার আব্বার সাথে সাথে তোমাকে আমাকে নিয়ে যেতে হবে। খবরদার খবরদার, তোমাকে আমার সামনে আমার আব্বাজানকে নিয়ে যেতে দেব না। দরজা মারছিল কয়টার? তার মেয়ে আছে আর। এবার 6 নম্বর গেট বন্ধ হয়ে গেল, একটা গেট কিন্তু এখনো খোলা আছে। এবার লোকটার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। লোকটা কাঁদতে শুরু করেছে। জাহান্নামের ফেরেশতা জিজ্ঞাসা করছেন, ও আল্লাহর বান্দারে, এখনো তুমি জাহান্নামের ভিতরে যাওনি, এখনো জাহান্নামের মজা খেতে পাওনি, তবে তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে, তুমি কারণটা একটু বলতে পারবে? এবার সে মেয়ের বাবা বলতে লাগলো, ওরে আল্লাহর ফেরেশতা, এখনো আমি জাহান্নামের ভিতরে যাইনি রে, এখনো জাহান্নামের মজা আমি খেতে পাইনি, এখনো জাহান্নামের ভিতরে কি আছে আমি দেখতে পাইনি, তবে এই জন্য কান্দে, আজকে আমি আফসোস করে কান্দে। আল্লাহ, তুমি আর যদি আমার দুনিয়া তার একটা মেয়ে জন্মগ্রহণ হইতো আল্লাহ রে, তাইলে আজকে আমি 7 নম্বর গেট থেকে বেঁচে যেতাম। আল্লাহ, আমার মেয়ে হলো 6টে আর জাহান্নামের দুয়ার আছে 7টা। আল্লাহ, 6 নম্বর গেট থেকে আমি বেঁচে গেলাম, আল্লাহ 7 নম্বর গেট থেকে আমাকে কে বাঁচাবে? এই জন্য আমি কাঁদছি, আল্লাহ 7 নম্বর গেট থেকে কে বাঁচাবে? আর একটা আল্লাহ তুমি আমাকে বেঁচে দিতে, 7 নম্বর গেট থেকে আমি বেঁচে যেতাম। এই কথাটা বলার পর সুবহানাল্লাহ, তার স্বপ্ন ভেঙে গেল। যেমনই স্বপ্ন ভাঙলো, দেখছে তারে আমি পালঙ্গে শুইতে আছি রে। ব্যাপারটা কি? পালঙ্গে শুইতে আছি, আমি তো মরিনি। সুবহানাল্লাহ, স্ত্রীরা দেখছে 6টা মেয়েকে নিয়ে শোক পেড়ে চটাই পেড়ে ঘুমিয়ে আছে, বড় বড় মশাতে ফুঁড়ছে। কতদিন থেকে নিজের স্ত্রীর মাথাতে চিরনি হয়নি, তেল লাগেনি, চুল কটা মরিচের গাছের মতন উস্কো খুস্কো হয়ে আছে। বিছানায় বসে বসে লোকটা কাঁদতে শুরু করেছে, আল্লাহ, আজকে যদি আমার স্বপ্ন না হতো, আজকে যদি আমার স্বপ্নটা সত্য হয়ে যেত, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারতাম না। আল্লাহ রে, যে মেয়েরা আমাকে এত সুন্দর করে স্বপ্নের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল, আল্লাহ দেখো আমি মেয়েরাকে কি অবস্থাতে রেখেছি। আমার বিবিকে কোনোদিন আমি আদর দিই না, বিবিকে চিরুনি দিই না, বিবিকে তেল দিই না, বিবিকে পাউডার দিই না। আল্লাহ, আমার মেয়েটা, আমার বিবি কত কষ্ট করে শুইতে আছে। বিছান থেকে নামে সুবহানাল্লাহ মেয়েরাকে তুলে 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 বিছানে রাখা হলো। ঘুম হালাতে নিজের বিবিকে বিছানে রাখা হলো, মাথাতে তেল দিয়ে রাতের বেলাতে সুন্দর করে চিরুনি করে দিলেন। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের যখন আজান দিয়েছি, স্ত্রীর ঘুম ভেঙে গেছে। এবার তার স্বামী কিন্তু বসে বসে কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। স্ত্রী বিছানে উঠে বলছে, স্বামী গো, ব্যাপার কি? আমি তো নামতে ঘুমিয়েছিলাম, আর আপনি আমাকে কখন বিছানে করলেন আমি ভাবতে পারিনি, জানতে পারিনি। আর আপনি রাতের বেলাতে কাঁদছেন আর মাথাতে লেড়ে দেখছে, দেখো স্বামী গো, আমার মাথাতে কে তেল দিয়েছে, কে চিরুনি করে দিয়েছে, আমি ভাবতে পারি না। যেমন কথাটা বলা সুবহানাল্লাহ, তার স্বামী বিবিকে বুকে জড়িয়ে বলছেন, বিবি রে, জীবনে তোমাকে কত কষ্ট দিয়েছি রে বিবি, জীবনে মেয়ের কারণে কত তোমাকে কষ্ট দিয়েছি, আমি বুঝতে পারিনি, ভুল বুঝেছি বিবি রে, দয়া করে তুমি আমার জীবনের কষ্ট যা পেয়েছো আমার দ্বারাতে স্বামী বলে তুমি মাফ করে দাও, আর তোমাকে এরকম কষ্ট দিব না। মেয়েরাকে আদর করতে লাগলো। এই জন্য বলবো বন্ধুরে, যদি আপনার ছেলে না হয়েছে না হোক, যদি ছেলে হয় তাও আল্লাহর শুকরিয়া আদায় করেন, মেয়ে হয় তাও আল্লাহর শুকরিয়া আদায় করেন, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করার জন্য আমাকে আপনাকে আল্লাহ মেয়ে দান করেছেন। এই জন্য মেয়ে বাড়িতে আসতে গেলে খবরদার খবরদার মনটা আপনি ভারী করিয়েন না। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই 1 ঘন্টা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এই বিষয়ে কথা বলবো, তবে শেষের বেলাতে।